নমস্কার বন্ধুরা, সামনেই রাজ্যের পড়ুয়াদের জন্য জীবনে দুটি বড় পরীক্ষা তথা একটি হলো মাধ্যমিক এবং আরেকটি হলো উচ্চ মাধ্যমিক। তবে এবারের যে উচ্চ মাধ্যমিকটি আসতে চলেছে তা নিয়ে কিন্তু আমাদের কাছে একটি নতুন আপডেট এসছে। সেই নতুন আপডেটটি কী সেটি আমরা জানব এবং আপনাদের বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। স্বচ্ছতা এবং সুরক্ষার দিকে তাকিয়ে নতুন নিয়ম আনা হয়েছে এবারের পরীক্ষাগুলিতে। এই সকল নিয়মগুলি মেনে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। কারণ আমরা জানি বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ঘটনা অনেকবারই কিন্তু আমরা শুনেছি। বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু এই প্রশ্ন ফাঁসের ঘটনা কিন্তু রোধ করা সম্ভব হয়নি। তাই এবারের পরীক্ষাগুলিতে আর যা শুরু হতে দেরি আছে মাত্র কয়েকটি মাস, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন ফাঁস রুখতে এবছর থেকে নেওয়া হচ্ছে নতুন একটি ব্যবস্থা। এই নতুন ব্যবস্থার দ্বারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে কোনো একটি প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় সেক্ষেত্রে পর্ষদের কক্ষে বসেই জানা যাবে, অর্থাৎ যারা শিক্ষা দপ্তরের আধিকারিকরা আছে তারা বুঝতে পারবে রাজ্যে কোন পরীক্ষা কেন্দ্র থেকে এই প্রশ্ন ফাঁস করা হয়েছে। এরকমই একটা নতুন নিয়ম এবছর শুরু হতে চলেছে। এই নতুন ব্যবস্থা সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত ব্যবস্থাটি গ্রহণ করা হবে প্রশ্নপত্রের মধ্যে থাকা ইউনিক কোডের মাধ্যমে। অর্থাৎ এবারের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে তাতে কিন্তু ইউনিক কোড একটি ব্যবহার করতে হবে পরীক্ষার্থীদের। বিভিন্ন প্রতিযোগিতামূলক যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেরকম প্রশ্নে যে নির্দিষ্ট ইউনিক কোড থাকে ঠিক তেমনই ব্যবস্থা আসতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্ষেত্রে। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা আলাদা ইউনিক কোড এবং আরও জানা গেছে বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, ভূগোল ইত্যাদি সহ মোট 14টি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হয়। তাই এই 14টি বিষয়ের ক্ষেত্রে কোন পরীক্ষা কেন্দ্রে কোন সিরিয়াল নাম্বারের প্রশ্নপত্র পৌঁছেছে সে সমস্ত কিছুই কিন্তু সাংসদ রেকর্ড করে রাখবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাওয়ার পর কোন সিরিয়াল নাম্বারের প্রশ্ন থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন সেটি কিন্তু উল্লেখ করতে হবে উত্তরপত্রে। অর্থাৎ ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিতে যাবে সেই যখন প্রশ্ন পাবে উচ্চ মাধ্যমিকের তখন কিন্তু সেই প্রশ্নপত্রের যে ইউনিক কোড থাকবে সেটি কিন্তু যে উত্তরপত্রে তারা উত্তরটি লিখবে সেই উত্তরপত্রে কিন্তু সেই প্রশ্নের ইউনিক কোডটি কিন্তু সেখানে লিখতে হবে। এর দ্বারা আশা করা যাচ্ছে এই ইউনিক কোড চালু হওয়ার মাধ্যমে এবছর অর্থাৎ 23-24 যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে তাতে কিন্তু গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে। তো এই ছিল আসন্ন উচ্চ মাধ্যমিক 2024 নিয়ে একটি নতুন নিয়ম। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।